নমস্কার। আজকে আমরা আবার শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিহীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদতম ভুবি গুণন্তি যে ভরিদা জনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথামৃত কেন আমাদেরকে শুনতে হবে না বলেছি বারবার, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা, ঠাকুর শ্রীরামকৃষ্ণের চিন্তা, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাবনা, তার ছবি দেখা, তার পূজা করা, পাঠ করা, আলোচনা করা, সব কিছুই মাধ্যমে আমাদের মনকে চিত্তকে শুদ্ধ করছে, পবিত্র করছে, আর অনন্ত আনন্দময় সত্তার দিকে আমরা চলে যাচ্ছি। কথামৃত পাঠ করলে এক জন্ম থেকে বহু জন্ম আমরা এগিয়ে যাচ্ছি, বহু জন্ম অতিক্রম করছি, শুদ্ধ গুণ পবিত্রতার দিকে এগিয়ে যাচ্ছে। পবিত্রতা পবিত্রতা পবিত্রতা, সত্য, পবিত্র এবং প্রেম, এ হচ্ছে ভগবানের জগৎ। আমরা এখানে পড়ব প্রথম খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ। মায়া বা অহং আবরণ গেলেই মুক্তি বা ঈশ্বরলাভ। বিজয় মহাশয়, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি, কেন ঈশ্বরকে দেখতে পাই না? শ্রীরামকৃষ্ণ বলছেন, জীবের অহংকারী মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মরলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীবমুক্ত হয়ে গেল, তার আর কোনো ভয় নেই। তাহলে এর আগের দিনে বলেছিলাম আমরা, চিত্ত, মন, বুদ্ধি এবং অহংকার। চিত্ত স্মরণাত্মক বৃত্তি, চিত্তের ভেতরেই এই জন্ম জন্মান্তরে আমাদের এই ইহজন্মের সব সূক্ষ্ম সংস্কারগুলো রয়েছে। মন হচ্ছে সংকল্প এবং বিকল্প, চিত্ত থেকে চিন্তা তুলে নিয়ে সংকল্প বিকল্প। আর বুদ্ধি হচ্ছে নিঃস্বাত্মক মনোবৃত্তি, নিশ্চয় করে কোনো কিছু বলা বা ভাবা। আর অভিমানাত্মক মনোবৃত্তিকে বলা হচ্ছে অহংকার। চিত্ত, মন, বুদ্ধি এবং অহংকার, এই অহংকারই সব আবরণ করে রেখেছে। আমি দেহ, দেহে আত্মাবোধ, আমি মন, মনে আত্মাবোধ। তাহলে আত্মাকে না বলা হচ্ছে স্থূল সূক্ষ্ম কারণ দেহের সাক্ষী স্বরূপ নিত্য শুদ্ধ বুদ্ধ চৈতন্য স্বরূপ সচ্চিদানন্দ, তিনি আত্মা। এই স্থূলদেহ, স্থূলদেহে ইন্দ্রিয়ত দেহ, স্থূলদেহে নামরূপ রয়েছে, স্থূলদেহ পরিবর্তন হয়। সূক্ষ্মদেহ মনোদেহ, আমাদের মনের চিন্তা, সংস্কার, ভাবনা। কারণ দেহ না সাবকনসাস, অবচেতন মানে আরও সূক্ষ্ম সূক্ষ্ম সংস্কার। তো এই তিন দেহকে যিনি দেখছেন, কে দেখে? আমাদের ভেতরে চৈতন্য সত্তা দেখছে, দেহটাকে দেখছে, মনটাকে দেখছে, সংস্কারগুলোকে দেখছে। কিন্তু তিনি কোনো কিছুর সাথে কখনো পূর্ণরূপে সংযুক্ত হননি। তিনি কি না চৈতন্য, আর এই সত্য, পবিত্র, প্রেম, শুদ্ধ বুদ্ধ, আনন্দ, আনন্দ চৈতন্য সত্তা কি বলা হয়? সেই পরমাত্মার স্বরূপ। এই মায়া বা অহং মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপার একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। গুরু ভগবান কৃপায় যদি অহং বুদ্ধি, আমি দেহ নই, আমি মন নই, সেই ভাব, আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ অনন্ত আনন্দময় সত্তা। তাহলে ঈশ্বর কিন্তু সবসময় আমাদের সাথে আছেন। যদি আমাদের সাথে না থাকতো তাহলে ভগবান লাভ হতো না, ভগবানকে আমরা উপলব্ধি করতে পারতাম না। সেই জিনিসকে আমরা উপলব্ধি করতে পারি যা আমাদের অস্তিত্বের সাথে মিশা আছে, সারাক্ষণ আছেন, চিরন্তন আছেন। কিন্তু আমাদের এই মন, এই বুদ্ধি, বিষয় বাসনা, বহিঃপ্রকৃতি, রূপরস, বর্ণগন্ধ, আকর্ষণে ছুটে বেড়াচ্ছে। সেই জন্য আমরা অন্তর্মুখী হতে পারি না, অন্তর্মুখী হয়ে সেই অনন্তকে দেখতে পারি না। তাহলে অনন্তকে দেখতে গেলে, ঈশ্বরকে দেখতে গেলে আমাদের এই যে চিন্তা রাশি, যে জগতের দিকে ছড়িয়ে রয়েছে, জগৎময় হয়ে রয়েছে, সেগুলো আকর্ষণ করে অন্তরের দিকে নিয়ে আসতে হবে। অন্তরে অন্তঃস্থলে দোষটা রূপে সেটা রয়েছে, সেটা আমরা বুঝতেই পারি। আমাদের মন চিন্তা করে, ভাবনা করে, এবং কী চিন্তা ভাবনা করে সেটা আমরা বুঝতে পারি। তাহলে কে দেখছে? মনে হচ্ছে যেন মনে একটা ওয়াচিং টাওয়ার বসানো আছে। না, চৈতন্যর কাছে মন। আচ্ছা, এখন যদি প্রশ্ন হয় চৈতন্য কি দেখে, চৈতন্য কি শোনে? সেটা অনিবার্চনীয়। কিন্তু সেই চৈতন্য সত্তা অনুভব করে। কেন অনুভব করে? দেহের কি হচ্ছে? মন অনুভব করে। মনের কি হচ্ছে? বুদ্ধি অনুভব করে। বুদ্ধির আগে আছে সেই চৈতন্য দোষটা। এটা আমরা গীতায় আছে, স্থূলদেহ, সূক্ষ্মদেহ, মনোদেহ, তারপর বুদ্ধি, তারপর সেই বুদ্ধির দোষটা রূপে সেই চৈতন্য।
শক্তি সকল ভেতরে রয়েছে। তাহলে ঈশ্বর সর্বব্যাপী, সব কিছুর মধ্যে রয়েছে, কিন্তু তিনি অন্তঃকরণে চৈতন্য রূপে তার বেশি প্রকাশ। এই জন্য গীতায় কী বলেছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভমান সর্বভূতান যন্ত্রেণ। ঈশ্বর সমস্ত ভূতে ভূতে বিরাজ করছে, মন রূপ মায়া অবলম্বন করে এই সংসারের লীলা করছে। তাহলে ঈশ্বরকে আমরা যখন লাভ করি, যোগীরা বলেছেন আমরা কথামিতে আমরা দেখতে পাবো, তাকে আগে অন্তরে, তাকে নিজের অন্তরে আগে লাভ করতে হয়, তারপর বহিঃপ্রকৃতি সব কিছু। ঈশ্বরের ভালোবাসা এত যে ঈশ্বরের ভালোবাসা অনন্ত, এবং ভগবানকে ভালোবাসলে, ভগবান যদি আমাদের ভালোবাসে তখন কি করবে, আমাদের সমস্ত ভালোবাসা ভগবানের মতো হয়ে যাবে। অর্থাৎ ভগবান যেমন তার সৃষ্ট সব কিছুকে ভালোবাসে, ঠিক তেমনি আমরা যদি ভগবানকে গভীরভাবে ভালোবাসি, তাহলে এই জীব জগৎ ঈশ্বর সব কিছু ভগবানের মধ্যে বিরাজ করছে, এই বোধটা আমাদের এসে যাবে। তাহলে যেটা আমরা স্থূলভাবে দেখছি, একটা আলাদা জগৎ, একটা পৃথিবী, একটা জল, একটা বাতাস, একটা গাছপালা, ঈশ্বর লাভ হলে দেখব সব কিছু ঈশ্বরের সাথে সম্পর্ক। অর্থাৎ ঈশ্বর হচ্ছে আধার, আর এগুলো হচ্ছে তার উপরে, যেমন ছবির আগে ক্যানভাসের উপরে ছবিটা আঁকা আছে, ঠিক তেমনি ঈশ্বর সব এই জগৎ তার ভেতরে বিরাজ করছে, আর বাইরে এই জগতের ক্যানভাস। কিন্তু যখন আমরা আরও গভীরত্ব লাভ করব যে তিনি ছাড়া আর কিছু নেই, সর্বভূতস্থ আত্মানাং সর্বভূতানি চ আত্মানি, একমাত্র তিনিই রয়েছেন সব কিছুর মধ্যে, তখন যোগী যেদিকে তাকাবে সে তাকেই দেখছে, তখন আর তার সাথে ঈশ্বরের কখনো বিচ্ছেদ হয় না। আড়াই হাত দূরে শ্রীরামকৃষ্ণ, যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান না। এই দেহ, আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেইরূপ ভগবান সকলের চেয়ে কাছে, তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছে। তাহলে ঈশ্বর সকলের চেয়ে কাছে রয়েছেন, আমাদের সঙ্গী রয়েছে সারাক্ষণ, কিন্তু মনরূপ মায়ার জন্য আমাদের দূরে দূরে লাগছে। তাহলে মনরূপ মায়ার জন্য আমাদের, যার মন যত অপবিত্র মলিন, যার মনে যত কাম ক্রোধ লোভ মোহ বেশি, সে ঈশ্বরকে তত দূরে দূরে দেখছে। আর যার যত পবিত্র শুদ্ধ হয়ে গেছে, সে দেখছে অন্তরে অন্তঃস্থলে তিনি বিরাজ করছেন। দক্ষিণেশ্বরে নরেন্দ্র যখন প্রথম যায়, শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস, আপনি কি ঈশ্বরকে দেখেন? দেখেছি কি রে, তোকে যেমন দেখছি তার চেয়েও বেশি দেখছি। বলে আমরা নাটটাকে যেমন দেখি তার চেয়েও ঈশ্বর আমাদের অনেক কাটে। অর্থাৎ ঈশ্বরের মধ্য দিয়ে আমরা সব কিছু দেখছি। কনসাসনেস আমাদের অন্তরে রয়েছে, চৈতন্য, ওই চৈতন্যের আলোকে আমরা সব কিছু বুঝতে পারি। অর্থাৎ চৈতন্য আছে বলেই এই জগতের নামরূপটা প্রতিভাস হচ্ছে। যদি চৈতন্য না থাকে তাহলে কোনো কিছুই হবে না, কোনো কিছুই থাকবে না। সমুদ্রের তলায় মাটি আছে, তবেই সমুদ্র চলছে, যদি মাটি না থাকে চলবে। গঙ্গার নিচে মাটি আছে, যখন গঙ্গাকে দেখছি তখন কি মাটিটাকে দেখছি? দেখতে পাচ্ছি না। ঠিক তেমনি সমস্ত কিছুর মধ্যে ঈশ্বর অস্তিত্বের পুরা ভাগে রয়েছে, সব কিছুর মধ্যে, সমস্ত কিছুর মধ্যে। যখন স্থূল সূক্ষ্ম কারণ দেহ অতিক্রম করে আমরা মহাকারণে আমাদের চিন্তাধারাকে নিয়ে যেতে পারবো, তখন আমরা এই সব রহস্য বুঝে যাবো। এখানে সেটাই বলা হচ্ছে, জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, জীবনে জীবাত্মা অন্তঃকরণে যিনি রয়েছেন, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব ভুল হয়ে যায়, তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে। নানা উপাধি, আমি হেডমাস্টার, আমি আমি মন্ত্রী, আমি ডাক্তার, আমি ওকে, ওইগুলো নিয়ে আমরা সারাক্ষণ ভাবছি, কিন্তু আমাদের অন্তঃস্থলে যে ভগবান রয়েছেন, ঈশ্বর রয়েছেন, সচ্চিদানন্দ আনন্দময় সত্তা, সেটা আমরা ভুলে গেছি। গুরুর উপদেশ শুনে, কথামিত পাঠ করে, সাধুসঙ্গ করে, ভজন করে, সাধন করে আবার এই সংস্কার জাগ্রত হবে এবং ভগবানকে আমরা উপলব্ধি করতে পারবো। একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায়। যে কালো পেরে কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ্পার টান এসে জোটে, আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি, এইসব এসে জোটে। রোগা লোক যদি বুট জুতা পরে, সে অমনি শেষ দিতে আরম্ভ করে। সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে। মানুষের হাতে যদি কলম থাকে, এমনই কলমের গুণ হয় যে অমনি একটা কাগজ পেলেই তার উপর ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে। টাকা একটি বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আর একরকম হয়ে যায়, সে মানুষ থাকে না। টাকাকে যদি ভগবানের কাজে না লাগায়, যদি নিজের ভোগের জন্য লাগায়, তাহলে টাকা করতে পারে না এমন হেন জিনিস নেই। ঠাকুর বলছেন, এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত। সে বাইরে বেশ বিনয়ী ছিল,
কিছুদিন পরে আমরা কোন্নগর গেছিলাম, হৃদের সঙ্গে ছিল। নৌকা থেকে যাই নামছি দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে, বোধহয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, কি ঠাকুর? বলি, আছো কেমন? তার কথার স্বর শুনে আমি হৃদেকে বললাম, হৃদে, কি বললাম? তার কথার স্বর শুনে, ঠাকুর এখানে বলছেন, তার কথার স্বর শুনে আমি হৃদেকে বললাম, ওরে হৃদে, এই লোকটার টাকা হয়েছে তাই এইরকম কথা। হৃদে হাসতে লাগলো। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙে গিয়েছিল, তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বললে, তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস? টাকার এত অহংকার। জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে, জ্ঞান লাভ হলে সমাধি হয়, সমাধি হলে অহং যায়। সে জ্ঞান লাভ বড় কঠিন। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, কি সেই জ্ঞান লাভ? বেদে আছে, সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি, সমাধি হলেই তার অহং চলে যেতে পারে। মনের সচরাচর বাস কোথায়? প্রথম 3 ভূমিতে, লিঙ্গ, গুহ্য, নাভি। এই 3 ভূমি। তখন মনের আসক্তি কেবল সংসারে, কামিনী, কাঞ্চনে। ঠাকুর বলছেন লিঙ্গ, গুহ্যে এবং নাভিতে, নিচ মন। হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয়। সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে, একই একই, তারপর কণ্ঠ। সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কইতে ও জানতে ইচ্ছা হয়। কপালে ভ্রুমণ্ডে মন গেলে তখন সচ্চিদানন্দরূপ দর্শন হয়। সেই রূপের সঙ্গে আলিঙ্গন করতে ইচ্ছা হয়, কিন্তু পারে না। লণ্ঠনের ভিতর আলোর দর্শন হয়, কিন্তু স্পর্শ হয় না। ছুঁই ছুঁই বোধ হয়, কিন্তু ছোঁয়া যায় না। সপ্তম ভূমিতে মন যখন যায় তখন আর অহং থাকে না, সমাধি হয়, বিজয়। সেখানে পৌঁছবার পর যখন ব্রহ্মজ্ঞান হয়, মানুষ কি দেখে? শ্রীরামকৃষ্ণ, সপ্তম ভূমিতে মন পৌঁছালে কি হয় মুখে বলা যায় না। জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফিরে না, জাহাজের খবর আর পাওয়া যায় না। সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না। নুনের ছবি সমুদ্রে মাপতে গিয়েছিল, কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে। সমুদ্র কত গভীর কে খবর দিবেক? যে দিবেক সে মিশে গেছে। সপ্তম ভূমিতে মনের নাশ হয়, সমাধি হয়। কি বোধ হয় মুখে বলা যায় না। তাহলে সমাধি অবস্থায় যখন অনির্বচনীয় সেই সত্তা এক আত্মা হয়ে রয়েছে সব কিছুর সাথে, তখন আর দোষটা এবং দৃশ্য থাকে না। দোষটা এবং দৃশ্য পার্থক্য মুছে গিয়ে সচ্চিদানন্দ সমাধিতে একাত্ম হয়ে রয়েছে। এটা হচ্ছে মানুষের স্বরূপ। যে আমিতে সংসারী করে, কামিনী কাঞ্চনে আসক্ত করে, সেই আমি খারাপ। জীব এবং আত্মার প্রভেদ এই আমি মাঝখানে আছে বলে। কি সুন্দর কথা, এত সুন্দর কথা। আমি আছে, আমি এই, আমি কালো, আমি লম্বা, আমি সাধু সন্ন্যাসী, ওসব বিষয় আমাদের এই আছে। এই আমি আমারটা কি? জীব এবং আত্মার মধ্যে পার্থক্য। এই আমি আমার খসে গেল, মন শুদ্ধ পবিত্র হলো, সমাধি হলো, জীবাত্মা মুক্তি লাভ করলো। জলের উপর যদি একটি লাঠি ফেলে যায় তাহলে 2টো ভাগ দেখ, বস্তুত এক জল। লাঠিটার ধরুন 2টি দেখাচ্ছে। অহং এই লাঠি তুলে লও, সেই একই জল থাকবে। বজ্জাত আমি কে? যে আমি বলে আমায় জানে না। আমার এত টাকা, আমার চেয়ে কে বড় লোক আছে? যদি চোরে 10 টাকা চুরি করে থাকে, প্রথমে টাকা কেড়ে লয়, তারপর চোরকে খুব মারে, তাতেও ছাড়ে না। পাহাড়ওয়ালা ডেকে পুলিশে দেয় ও জেল খাটায়। বজ্জাত আমি বলে জানে না আমার 10 টাকা নিয়েছে। এত বড় স্পর্ধা। বিজয়, যদি অহং না গেলে সংসারে আসক্তি যায় না, সমাধি হবে না, তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। আর ভক্তিযোগে যদি অহং থাকে তবে জ্ঞানযোগী ভালো। শ্রীরামকৃষ্ণ, 2-1টি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। হাজার বিচার কর, অহং ফিরে ঘুরে আসে। আজ অসত্য গাছ কেটে দাও, কাল আবার সকালে দেহ থেকে ফেঁকড়ে বেরিয়েছে। একান্ত যদি আমি যাবে না, থাক শালা, দাস আমি হয়ে। ঈশ্বর তুমি প্রভু, আমি দাস, এইভাবে থাকো। আমি দাস, আমি ভক্ত, এরূপ আমিতে দোষ নেই। মিষ্টি খেলে অম্ল হয়, কিন্তু মিছরি মিষ্টির মধ্যে না। দাস আমি, ভক্তের আমি।
এই হচ্ছে ভগবানের ভাব, যে আমি যখন যাবে না তখন দাস ভাবে থাকে ঠাকুর, আমাকে শ্রদ্ধা দাও, ভক্তি দাও, ভালোবাসা দাও, হে মা তোমার চরণে শুদ্ধ ভক্তি দাও। তাহলে আমাদের কলিযুগে এটাই কর্তব্য, ভগবানের নাম গুণগান করা, জপ করা, প্রার্থনা করা, মায়ের কাছে প্রার্থনা করা, আর ভগবানের দাস হয়ে থাকে। এইভাবে সাধন ভজন করতে করতে মন শুদ্ধ পবিত্র হয়ে গেলে আমার সেই শুদ্ধ পবিত্র মনে ঈশ্বর লাভ হবে, বা অহং চলে গেলে জ্ঞান লাভ হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তাহলে এই যে মূল্যবান জীবন আমরা পেয়েছি, ভগবানের কথা আলোচনা করে, ভগবানের চিন্তা করে, ভগবানের ভাবকে অবলম্বন করে আমাদের জীবন কাটাতে হবে, এবং তাহলেই আমাদের জীবন সুখ থাকবে। ভগবানের স্পর্শ পেলে, ভগবানের করুণা পেলে, গীতা চণ্ডী ভাগবতের স্পর্শ পেলে, কথামৃতের স্পর্শ পেলে, এবং এগুলো নিয়ে চর্চা করলে, শুনলে, ভাবলে আমাদের মনে অশুভ ভাবনা দূর হয়ে যাবে, আমরা সত্য পবিত্র হয়ে উঠব, অনুরাগের ঐশ্বর্য আসবে, ভগবানের প্রতি আকর্ষণ আসবে, এবং আমরা এই দেহ থাকতে জীবমুক্ত লাভ করব। অন্তর আমাদের শ্রদ্ধা ভক্তি পবিত্রভাবে ভরে যাবে, এবং এই জীবনে আমরা সেই অনন্ত সত্য পবিত্র প্রেম মন দিয়ে আমরা স্বর্গলোকে বাস করব। তো শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ, চিন্তা এবং ভাবনা আমাদের প্রত্যেক দিন করতে হবে, যাতে আমাদের মনের এই সংসারে আসক্তি কমে এবং ভগবানের প্রতি ভক্তি হয়, ভালোবাসা হয়। এই শ্রীরামকৃষ্ণ পাঠ তাই শোনাপূর্ণ, ভাবাপূর্ণ, ঠাকুরের অনন্ত পূর্ণ সত্তা, ভাবগঙ্গা, প্রেম গঙ্গা শতধারে বইছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ নাম জপ, শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ শ্রবণ মনন করলে আমাদের অনন্ত জ্ঞানধারা খুলে যাবে, ভক্তি প্রেম খুলে যাবে, এবং সেটাই হবে আমাদের এই জীবনে মহৎ লাভ। আসুন আমরা আনন্দ কথায় নিয়মিত রামকৃষ্ণ কথামৃত শুনি। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ 2 আলোচনা করলাম, আবার আগামী দিন আমরা আলোচনা করব। আপনারা যারা নতুন দেখছেন বা শুনছেন, অতি অবশ্যই আনন্দ কথা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে নিয়মিত শ্রীরামকৃষ্ণ কথা এবং ভারতবর্ষের অন্যান্য ধর্ম, সমাজ, সংস্কৃতি সব কিছু কথা আপনারা শুনতে পারেন এবং ধর্মবোধ সদা জাগ্রত রাখতে পারেন। অনেক ভালো থাকবেন। আবার পরে কথামৃত আলোচনা করব। ওম নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বরং তং রামকৃষ্ণং শ্রীকৃষ্ণ। জয় ভগবান রামকৃষ্ণ দেব কি জয়।